রশিদ করিম বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ কথা সাহিত্যিক। উনি জন্মেছিলেন 1925 সালের 14 আগস্ট এবং মৃত্যুবরণ করেন 2011 সালের 26 নভেম্বর। আমরা এই মহান গুরুত্বপূর্ণ কথাশিল্পীর মৃত্যুদিনকে স্মরণ করে তারই একটি গুরুত্বপূর্ণ উপন্যাস নিয়ে কথা বলবো। উপন্যাসটির নাম উত্তম পুরুষ। উত্তম পুরুষ একটি অনন্য উপন্যাস। এটি তার প্রথম উপন্যাস। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। ঐতিহ্য তার 24 বছর 2 যুগ পূর্তি উপলক্ষে 24টি ক্লাসিক বইয়ের প্রকাশনার যে সিরিজ, সেই সিরিজের একটি বই উত্তম পুরুষ। উত্তম পুরুষ ছাড়াও রশিদ করিমের আরও বেশ কয়েকটি উপন্যাস রয়েছে। সেগুলো প্রসন্ন পাষাণ, আমার যত গ্লানি, প্রেম হলো একটি লাল গোলাপ, মায়ের কাছে যাচ্ছি ইত্যাদি। রশিদ করিম সম্পর্কে গবেষকরা বলেন যে 47 উত্তর বাংলাদেশের উপন্যাস শিল্পের টেকসই পথ নির্মিতের প্রাজ্ঞপুরুষ ও সফল সারথি। শক্তিশালী উপন্যাসের রূপায়িত জীবনবোধ ও শিল্প চৈতন্যে ব্যক্তি যেমন খুঁজে পায় তার আত্মপরিচয়কে, তেমনি আত্মস্তিত্বের স্বরূপ উন্মোচনে সে পৌঁছে যায় একটি জাতির প্রথিত শিকড় মূলে। তার নির্মোহ, নিরাসক্ত ও পাশ্চাত্য সাহিত্য অনুগামী বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি এদেশীয় উপন্যাস শিল্পে 60-এর দশকে উদ্বোধন করেন কিংবা সংযোজন করেন যে নতুন মাত্রা, সেখান থেকেই সূচিত হয় বাংলাদেশের উপন্যাস শিল্পের পরিপুষ্টি জয়যাত্রা। জীবনরূপ ও জীবনবোধের সঙ্গে শিল্প চৈতন্য ও প্রকরণ শৈলীর যে সুসমন্বয় আমরা রশিদ করিমের উপন্যাসে দেখতে পাই তা অসাধারণ। আর মূলত এই কারণেই বোদ্ধাদের দৃষ্টিতে তার লেখা ক্লাসিক মর্যাদায় অভিষিক্ত। উত্তম পুরুষ বই আকারে বের হয় 1961 সালে। প্রকাশের পরপরই পাঠক ও সমালোচকের কাছে আশাতীত সমাদর লাভ করে। এই একই বছরে উপন্যাসটি আদমজী পুরস্কার অর্জন করে। খুব চমৎকার বলার ঢং তিনি দেখিয়েছেন তার উত্তম পুরুষ উপন্যাসটিতে। কাহিনী যত এগিয়েছে, পুরুষটির যে অন্তর যে জগৎ, সেটা ততই স্পষ্ট হয়ে উঠেছে। আমরা জানি, আমরা বুঝি যে একটি মানুষকে কখনোই সম্পূর্ণ জানা যায় না, জানা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু যতদূর লেখক বোঝাতে চেয়েছেন, জানাতে চেয়েছেন, তা সত্যি অসাধারণ। একটি ব্যক্তিকে জানা বোঝার জন্য যে ব্যক্তি দরকার, সে ব্যক্তি অনেকাংশে এখানে এসেছে। সে উত্তম পুরুষে যে প্রশ্নটি উনি বারবার খুঁজতে চেয়েছেন লেখক, সেটা হচ্ছে ব্যক্তিকে জানা, সেই পুরুষটিকে জানা, যে পুরুষটি আসলে কখনো সে নিজেই বা কখনোই সেই সমাজের প্রতিনিধি।